ক্যামেরার সামনে খেয়াল করলে দেখতে পারবে এটা আমার কফিলের 7 নাম্বার বউ। 80-90 বছর বয়সেও সৌদিরা কীরকম ইয়াং বয়সের মেয়েদেরকে বিয়ে করতে পারে। আর আমাদের বাংলাদেশে যদি এরকম একটা মেয়েকে বিয়ে করতো তাহলে মনে করো যে ট্রলের শিকার হইতে হইতে মনে করো যে বেটার আর মান সম্মান থাকলো নাইলে। আর এটা কিন্তু আগের বউ ছেলেরাই কিন্তু বিয়ে শাদী করাইছে। সৌদিদের বাসার ভিতরে ভিডিও বানানো যেহেতু অনুমতি নাই, তার কারণে লুকিয়ে ভিডিও বানাইতে হয়। আর সেই কারণে কিন্তু ম্যাডামকে পুরাপুরি দেখাইতে পারে না। এই যে তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাইলাম না, এটা হচ্ছে আমার কপিলের 7 নাম্বার বউ। আর এই যে দেখো যে বেডিটার বয়স কত হইতে পারে, আমার কপিলের বয়স কিন্তু 90 বছরের উপরে। আর এই বাসার 6টা পোলাপান, 6টা পোলাপানের দুধের কোট্টার থেকে শুরু করে বাজার ঘাট যা কিছু আছে সম্পূর্ণ কিন্তু আগের তরফের ছেলেরা দেয়। আর মা বাবারই তো খান দেয় না বাংলাদেশের ছেলে। সৌদি আরবের মহিলাদের গোপন কথাগুলো একমাত্র কাজের মেয়েরাই জানে। বাংলাদেশের মানুষগুলো তো তারপরে দেখা গেছে যে সকালবেলা চা নাস্তা খাইলে হয়তো রাতকিরা মনে করো দাঁত ব্রাশ করে ঘুমায়, কিন্তু সৌদি আরবের মহিলাগুলো একদমই মনে করো দাঁত মাত কোনো কিছুই ব্রাশ করে না, সারাক্ষণ চা গা হওয়া লইরে মনে করো রাইতে 2টা 1টা পর্যন্ত বয়ে থাকতেছে। আর এই যে দেখো আমার বাসার যে বেডিটা, এটা কিন্তু সামনের দাঁতগুলো পোকায় এরকমভাবে অপরিষ্কার। যার বাসার মধ্যে মনে করো যে কাজের লোক নাই কে, ওইসব বাসার মধ্যে তুমি মনে করো তাদের রুমটার ভিতরে ঢুকতে পারবা না, বাথরুমের ভিতরে ঢুকতে পারবা না, রান্নাঘরটার মধ্যে গেলে গেলে দেখবা যে এখন কি বলবো যে রান্না বান্না করতে 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 এত উৎসাহ হয়ে গেছে গা ময়লা পড়তে পড়তে, তারপরে ধোয় না। আর যখনই একটা কাজের লোক আনবো তখন ধোয়া জিনিস ধোয়াইতেছে, মোছা জিনিস মোছাইতেছে, হুইঙ্গে হুইঙ্গে দেখতেছে ধোয়া হয়েছে কিনা।